বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় বইটা বাসায় নিয়ে যায়। এটাই চকবাজারের সেরা রাজা হাঁস, চকবাজারের ওয়ান পিস। একটি মৌসুমী বাজার যা মুঘল আমল থেকে শুরু করে এখন অবধি নিজস্ব ঐতিহ্যের ধারাকে ধরে রেখেছে। পুরান ঢাকার চক সার্কুলার রোডের চকবাজারের ইফতার বাজারের উপচে পড়া ভিড় যেন তারই প্রমাণ। রমজানের প্রথম দিনেই মুখরোচক ইফতার সামগ্রী কিনতে বেলা বাড়ার সাথে সাথে ভিড় করছেন ক্রেতারা। একসময় শুধু স্থানীয় বাজারের ক্রেতা বিক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের জন্য এই মৌসুমি ইফতার বাজার শুরু হলেও কালের পরিক্রমায় তা মুখরোচক খাবার ও অনন্য স্বাদের জন্য জনপ্রিয় হয়ে ওঠে সকলের কাছে। স্থানীয়দের মতে এই বাজারের ঐতিহ্য প্রায় 400 বছরেরও বেশি বলে জানা গেছে। বাপের বড় পোলায় খায়, জামাই বাবাজি খায়, এমন চটকদার শোরগোল বাজারের বিক্রেতাদের। রয়েছে আস্ত রাজহাঁস কিংবা খাসি, এছাড়া ইফতারের অন্যান্য সামগ্রী তো আছেই। সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে প্রতি কেজি 2000 টাকা পর্যন্ত দামের নানান খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চকবাজার হইল বাংলাদেশের সর্ববৃহৎ ইফতারি বাজার, আর এখানে আপনার যা মন চায় তাই আপনি পাবেন আল্লাহর রহমতে। 30 থেকে 40 বছর হয় আমরা আব্দুল জব্বারের দই বড়া একই আইটেম, একটা আইটেম, এই একটা আইটেমই আমরা পুরানো এবং এই চকবাজার ভিতরে আমরা নিজেরা আগে বেচছি, এখনও ব্যস্ত আছি, যেই পর্যন্ত আছি বেচা যাবো, আল্লাহ মরে গেলে তো মরেই যাবো। তারপর ওইটা ঝাল টক মিষ্টি, বুঝেন, এটা পুরানা ঢাকার লোকে খায়, এখন সব লোকই খায়, ঢাকার লোক না। আমার এখানে আছে আপনার শিক্ষিত খাসি আছে, আমার এখানে জামে খাসি আছে, তারপর আপনার কোয়েল আছে, আপনার চিকেন আছে, আপনার কবুতর আছে। মুখরোচক খাবার ও ঐতিহ্যবাহী দোকানগুলোতে বাড়তি ভিড় ক্রেতাদের। চকের এই ইফতার বাজারের ভিড় ঠেলে ক্রেতাদের বাজারে চলাফেরা যেন রীতিমতো যুদ্ধ করার শামিল। খাবারের মান ও স্বাদ অনুসারে দাম বেশি নয় বলে মনে করছেন ভোক্তারা। বাড়ির ছোট্ট শিশুদেরও এই ইফতার বাজার ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। চক বাজারে আমি আসছি যখন আমি ছোট ছিলাম, আব্বু আসতো চক বাজারে, আমিও দেখতাম, আগ্রহ ছিল। এখন তো আমি মাশাআল্লাহ আল্লাহর রহমতে বড় হয়ে গেছি। চক বাজারের ইফতারিগুলো অনেক ভালো লাগে, অনেক বেস্ট লাগে, এজন্য আমরা প্রত্যেক বছরই চক বাজারে আসি। আসার কারণটা হলো এখানের ইফতারিতে অনেক টেস্ট, অনেক মজা। যখন আমি আসতাম তখন আমার ছেলে ছোট ছিল শুরু থেকে, তো ওরা তখন থেকে দেখতো, আসার জন্য খুব আগ্রহী ছিল। এখন মাশাআল্লাহ বড় হয়েছে, এখন তো নিজে আসতেছে, আপনি নিজে দেখতেছে। স্পেশালি আপনার এখানে যেমন নেওয়াজের জিলাপি আছে, তারপর আপনার মাঠা আছে, কিছু এক্সপেন্সিভ কিছু জিনিস পাবেন আপনি এখানে। আনন্দ তো আগে ছিল, এখন নাই, কিন্তু এখন যেটা আসছে আপনার এই যে মিষ্টি ভান্ডার যেটা আসছে সেটাও মোটামুটি ভালো। আর তুই ভালো জিনিস খাইতে হলে কিছু দাম দিতেই হবে, অসম্ভব। আপনি যে বড় বড় রেস্টুরেন্টগুলিতে যাবেন, এখানে যে দাম আছে তার 3 গুণ দাম নিবে, অথচ আপনি পিওর জিনিস পাবেন না। আর এখানে আসলে আপনি পিওর জিনিস পাবেন, এইটাই পার্থক্যটা, এইটাই, বুঝতে পারছেন? এই বুট পেঁয়াজু, বড় বাপের পোলা খায়, এভরিথিং, আর অনেক কিছু আছে। ঢাকার বাইরে থেকে চলো লোক আসতে পারে, এখানে ভালো লাগে না এমন কোনো আইটেম নাই, আইটেমের শেষও নেই। আমার কাছে সবচেয়ে ভালো লাগে সুতি কাবাব, খাসির লেগ পিস, তারপর আমার জিলাপি, নাম করা জিলাপি আছে, বড় বড় জিলাপি, এগুলো খুব ভালো। দই বড়াটাও বেশ অনেক ভালো। শুধু মুখরোচক খাবারই নয়, বরং এই ইফতার বাজারের শত সহস্র বছরের ঐতিহ্যই যেন এই বাজারকে জনপ্রিয়তা পাইয়ে দিয়েছে দেশ জুড়ে। আবির শিকদার, সদ্য সংবাদ, ঢাকা।